হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছে রান্না থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকাল সকাল দেখেন আমার হাতে লাগানো চাল কুমড়ো গাছে এত বড় একটা চাল কুমড়ো হয়েছে, মনে হচ্ছিল যেন এক হাতের ঊর্ধ্বে। আমার শাশুড়ি মা বসে বসে মুরগির চামড়া পরিষ্কার করছিলেন। আমি তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে রান্নায় ছিল এই যে পাট শাক ভাজি, যেটা আমার খুবই পছন্দ, আমার এবং আমার শাশুড়ি মায়ের দুজনেরই। তারপর ওই যে চাল কুমড়োটা গাছ থেকে উঠিয়ে নিয়েছি, ওটা তো অনেক বড় ছিল, ওটা আসলে একদিনে খাওয়া সম্ভব নয়, তাই ওটাকে দুই ভাগ করে নিয়েছি, যে অর্ধেকটা কালকে রান্না করব আর আজকে অর্ধেকটা ভাজি করে নিব। কারণ আমরা যেহেতু মানুষ 4 জন, একদিনে রান্না করলে অনেক বেশি থেকে যাবে। আর ভাবলাম যে একভাবে রান্না খাওয়ার থেকে দুইভাবেই খাই, একদিন একটুখানি ঝোল খাবো, আবার আজকে একটু ভাজি খাবো। আর আমার কাছে এই ভাজিটাও ভালো লাগে, পাট ভাজিটাও ভালো লাগে, মানে চাল কুমড়োর প্রত্যেকটা আইটেমই ভালো লাগে। মাছ দিয়ে একটু কম ভালো লাগে, বাকি সবগুলো বেশি ভালো লাগে আর কি। মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে তো অনেক মজা হয়। আমি এই যে শুকনা মরিচ দিয়েছি, পেঁয়াজ মরিচ বেরেস্তাতে। পাট শাকটা আমি এখানে একদম ঝুরঝুরে করে ভাজি করে নেব। আমি শাকটা না নরম হয়ে গেলে মোটেও খেতে পারি না, একটু এরকম ঝরঝরে হলে আমার খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর যাই হোক, এই তো কথা বলতে বলতে আমার শাক প্রায় রান্না হয়ে এসেছে। সাথে চাল কুমড়ো ভাজি করতে না অনেক সময় লাগে, অনেক সময় নিয়ে ভাজি করতে হয়। তো তারপর আমি যে ডিম সিদ্ধতে দিয়ে দিয়েছি। আজকে রান্নায় ছিল ডিম ভুনা। তো এই তো আমার আবার প্রায় ম্যাক্সিমাম ভাজিতেই আমি এটা করি, শেষ দিকে এসে আবার একটুখানি পেঁয়াজ মরিচটা দিই, যাতে আবার নতুন করে ওই ভাজিটার মধ্যে একটা ফ্লেভার আসে। আমার কাছে ওটা অনেক বেশি ভালো লাগে। তো চাল কুমড়োটা দেখে মনে হচ্ছে একদম গলে গিয়েছে, কিন্তু না, ভাজিটা এরকমই হয়েছে। আমি ওই লবণ দিয়ে একটুখানি মেখে নিয়েছিলাম, তো যার কারণে পানিটা কমে গিয়েছে। তো রান্নার ফাঁকে এই তো রান্না করা কাঁঠাল ছিল, এটা শাশুড়ি বৌমা দুজন মিলেই খেয়ে নিচ্ছিলাম। তারপর এই যে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিতে গিয়ে দেখি একটা তো দুরবস্থা হয়ে গেছে, খোসা উঠাতেই অনেকটা উঠে গেছে, এখন ভাজতে দেখি অনেকটা উঠে যাচ্ছে। তো কিছু করার নেই, 3টা ভালো, একটা এরকম হয়ে গেছে। আজকে সিদ্ধতে দিব, ওই সময় 3টা ডিমই আমার মানে হাত থেকে একটা জিনিস ডিমের উপর পড়ে গিয়ে 3টা ডিমই ফেটে গেছে। তো ওগুলো চেঞ্জ করে আবার এগুলো দিলাম। তো এর সঙ্গে আমি অবশ্য একটা ডিম ভেঙে দেবো, যেহেতু আমার হাজব্যান্ড ডিমটা খেতে পছন্দ করে, ওর জন্য এক্সট্রা একটা দিব। আজকে আর ডিম ভুনাটাতে আলু দেইনি, একটু ওই আদা রসুন যা দিই আর কি, গোটা গরম মশলা দিয়েই ডিমটা ভুনা করে নিচ্ছি। তো ডিম ভুনাটা আমি একটু বেশি পানি দেই, তার কারণ ডিমটা একদম কাঁটা চামচ দিয়ে ভালো করে কচে দেই, তো যার কারণে ভিতরে একদম সব কিছু যায়, খেতে ভালো লাগে। একটু বেশি টাইম জাল হলে আমার কাছে ভালো লাগে আর কি। আমি এই জন্য একটু বেশি করে পানি দেই, যাতে ভিতরে পর্যন্ত সব কিছু যায়। তো রান্নাবান্না কচুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, ভর্তা করা হয়নি, ভাজি, শাক আর এই তো ডিম ভুনা। তো আমার কাছে না এই খাবারগুলো অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। রান্না শেষ করে এসে বিছানাটা মনে হচ্ছিল চেঞ্জ করা দরকার, বেডশিট। তো তারপর ঝটপট চেঞ্জ করে নিয়েছি। তারপর বিকেল দিকটাতে ছিল আনারস, তো আনারস কাটছিলাম, মনে হচ্ছিল মিষ্টি হবে নাকি হবে না। তারপর ফাইনালি কাটার পর দেখলাম বেশ রসালো, বেশ মিষ্টি ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।